তার আপাত মস্তক শিগাল শিগাল কি করছে? ঘ্রাণ নিচ্ছে, তাকে আর খাচ্ছে না, ভক্ষণ করছে না। এই দেখে অর্জুন বলছে, হে প্রভু, এ কিরকম ব্যাপার? শিগালের ভক্ষ, অথচ শিগাল ভক্ষণ করছে না। তখন কৃষ্ণ কি করলেন? রথটা নিয়ে গিয়ে কাছে শিগালের কাছে বলছে, হে শিগাল, তুমি একে ভক্ষণ করছো না কেন? ভগবান তাকে দীপ ও শক্তির কথা বলার জন্য দিয়েছেন শিগালকে। আর দেওয়ার পরে শিগাল ভগবানকে চিনতে পেরেছেন। চিনে কি বলছে না, হে প্রভু, আপনি তো সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কারণ, আপনাকে জানানোর কিছু নয়, আপনি সব জানেন। তবু যেহেতু জিজ্ঞাসা করেছেন, কেন জিজ্ঞাসা? অর্জুনকে জানানোর জন্য। অর্জুন তো ভগবান নয়, নরের মধ্যে শ্রেষ্ঠ। তাই তিনি বলছেন, আমি এই মৃতদেহ পড়ে আছে দেখে আমি আসলাম খাওয়ার জন্য, আমার উদর পূর্তি করার জন্য। দেখলাম এটা খাওয়ার যোগ্য নয়। গেলাম তার পায়ের দিক থেকে শুরু করতে, তার পা কোনোদিন কোনো তীর্থ স্থানে যায়নি। ভাবলাম হাত দিয়ে শুরু করি, তার হাত দিয়ে কোনো শুভ কর্ম, ভালো কর্ম, দান ধ্যান কিছুই হয়নি, তাহলে এর হাতটা খাওয়ার যোগ্য নয়। ভাবলাম হয়তো এর মাথার দিকটা হয়তো একটু মাথা নত করেছে কারুর কাছে। ভগবান তো দূরে কথা, কারুর কাছে কোনোদিন মাথা নত করেননি, অহংকারী ব্যক্তি, তাই খাওয়ার যোগ্য নয়। শিগাল ছিল একটু ধার্মিক, পূর্বে জন্মে হয়তো কিছু করেছে। এইভাবে আমরা দেখতে পাই এই জগতে যদি ভগবান ছাড়া আর সব কিছু হচ্ছে মায়া। এই জন্য বলা হয়েছে কি, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যদি কৃষ্ণকে দেখবেন তাহলে মায়া আপনার পেছনে থাকবে, মায়া আপনার থেকে লুকায়িত থাকবে। ভূমিতে 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 যদি কোনো সাধু বৈদ্য পায়, সাধুর যদি বৈদ্য পায়, তাহলে কি হবে? এই যে মায়ারূপ যে পিশাচি, শিক্ষক পালিয়ে যাবে, থাকবে না। সেই রোগ সেরে যাবে, যে রোগ ভবরোগ মানে এই জগতে বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে একেবারে মুক্ত হয়ে যাবে। কি করলে? অন্য কিছু কঠিন কিছু করতে হবে না। এই কলিযুগে যা দেয়া হয়েছে অত্যন্ত শক্তিশালী, সহজ ভাবে দেওয়া হয়েছে, সেই নাম করতে হবে সবাইকে। আর সেই নাম করলে এই জগতের সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন, অজর অমর হয়ে যাবেন। কিভাবে হবেন? কিভাবে হবেন না, এই যে ভক্তদের যদি মৃত্যু হয়, এইটা শেষবারের মতো মৃত্যু, আর মৃত্যু হবে না, শেষবার। এই যে জড়দেহ লাভ করেছেন, মৃত্যুর পরে এক চিন্ময় দেহ, দিব্য দেহ লাভ করতে পারবেন, ভগবত ধামে চলে যাবেন। সেখানে কি জন্ম মৃত্যু জরা ব্যাধি কিছু নেই, কিছু নেই সেখানে। সেখানে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক ক্লেশ নেই। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি, মনের দ্বারা কষ্ট পাচ্ছি, আদি আত্মিক ক্লেশ, পোকামাকড়, ভূতপ্রেত, অন্যান্য জন্তুদের থেকে যেটা পাচ্ছি, এটা আদি ভৌতিক ক্লেশ। দৈবিক ক্লেশ পাচ্ছি, বন্যা, খরা, বৃষ্টি, এইসব দেবতাদের দ্বারা। এগুলো থেকে আমরা মুক্ত হয়ে যাব, জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্ত হয়ে যাব। আর এই 3 প্রকার ক্লেশ থেকে মুক্ত হয়ে যাব। আমরা কি এখন মুক্ত হতে পেরেছি? না, পারিনি। কিন্তু যদি সম্পূর্ণভাবে শরণাগত হয়ে যাব, তাহলে এই জগতে থাকলেও মুক্ত থাকবো, যাকে বলা হয় ব্রহ্মভূত স্তর, বাসুদেব স্থিতি। সেই স্থিতি কিভাবে? ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারি। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি, সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। যদি পরম, সেটাই পরম ভক্তি লাভ করার জন্য
ভগবানের একবার শরণাগত হয়েছেন, সে পরাভক্তি লাভ করতে পারবেন। আর তখন তিনি ভালো করেই জানেন এই জগতে কষ্ট আর কষ্ট, তাই তিনি কষ্ট থেকে হন মুক্ত। তিনি জানেন এই জগতে সবকিছু খারাপ, কেবলমাত্র হরিনাম পবিত্র, তাই তিনি সেই পবিত্র নাম করে নিজে এবং সবাইকে পরম পবিত্র করে তুলে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। সেই জন্য আমাদের অনুরাধাকে সকালে আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, সেজন্য ভবিষ্যতে ভালো ভক্ত হয়ে তার পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে, ভালো ভক্ত হতে পারে। তাই তো, ভালো ভক্ত হবে তো। সবাইকে প্রণাম করো।